হ্যালো এভরিওয়ান। আমি আজ তোমাদের সাথে একটা খুব টেস্টি এবং চটজলদি রান্না হয়ে যায় সেরকম একটা রেসিপি শেয়ার করব। তো আমি বানিয়েছি চিংড়ি মাছের রেজালা। এটা খেতেও খুব টেস্টি হয়, ভাত রুটি সবের সাথেই খাওয়া যায় আর খুব চটজলদি রান্নাও হয়ে যায়। তো দেখো আমি এখানে বাগদা চিংড়ি নিয়েছি বেশ খানিকটা। তো আমি খোসা সব ছাড়িয়ে দিয়েছি, তোমরা চাইলে খোসা রাখতেও পারো। তো তারপর আমি নুন হলুদ দিয়ে মোটামুটি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি কড়াই গরম করে নিয়ে ভালো মতো করে গরম করে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে একে একে দিলাম। তারপর চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে ওই 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। বেশি ভেজে ফেললে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তো দেখো আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। তারপর এদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যেখানে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, পোস্ত আর চারমগজ আর একটু জল। তারপর আমি একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে যে তেলে চিংড়ি মাছগুলো ভেজেছিলাম সেখানে আরেকটু তেল অ্যাড করে আমি এখানে গোটা গরম মশলা ফোড়নে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব। তারপর মিক্সির বাটি ধোয়া জলও খানিকটা দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখো এখানে আমার জল দেওয়া হয়ে গেছে আর আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। মশলা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। যত কষাবে তত কিন্তু স্বাদ হবে এর। তো তারপর মশলা থেকে তেল বেরিয়ে আসার পর আমি এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য। তো দেখো এখানে কষিয়ে নেব খুব ভালো মতো করে। তারপর খুব ভালো করে আমার মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। তারপর আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো জল। খুব বেশি জল কিন্তু দেবে না, এটা একটু মোটা টাইপের গ্রেভিটা হবে। তো তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলা আর একটুখানি ঘি। তো একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম। তো খুব ভালো হয়েছিল খেতে, খুব টেস্টি। তোমরাও ট্রাই করো আর রেসিপিটা কেমন লাগলো জানিও। টাটা।